বাগানে কাজ করার সময় চন্দ্রবোড়ার ছোবল খান। সময় নষ্ট না করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান তার স্বামী। শুরু হয় চিকিৎসা। 15 দিন ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হন বৃহস্পতিবার। সুস্থ হয়ে গত বুধবার বাড়ি ফেরেন ওই মহিলা। এটা সম্ভব হয়েছে কারণ গোলামের বশবর্তী না হয়ে সঠিক সময়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাণহানির সম্ভাবনা ছিলই, তবে সঠিক সময়ে চিকিৎসা পাওয়ার পর তিনি সুস্থ হয়ে যান, প্রাণী ফিরে পান তিনি। চিকিৎসককে ধন্যবাদ জানাতেও ভোলেননি ওই গৃহবধূ। জানা গিয়েছে, স্ত্রীকে সাপে কামড়ানোর পরে ক্ষতস্থান পরিষ্কার করে ব্লেড দিয়ে কেটে দিয়েছিলেন স্বামী। বিষ যাতে রক্তের সঙ্গে বেরিয়ে যায়, তাই তার এই চেষ্টা। এরপরেই তাকে ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু বিষ সারা শরীরে ছড়িয়ে পড়ায় নিস্তেজ হয়ে পড়েন মহিলা। দক্ষিণ 24 পরগনা বারুইপুরের বাসিন্দা গৃহবধূ বৃহস্পতি নস্কর। তিনি 17 আগে বাগানে কাজ করার সময় তাকে সাপে কামড়ায়। বৃহস্পতিবার জানা যায় যে তিনি জানাচ্ছেন যে ঝোপের মধ্যে থেকে চন্দ্রবোড়া সাপ বেরিয়ে তার ডান পায়ে কামড়ায়। তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর ওই মহিলাকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। শুরু হয় চিকিৎসা। প্রায় 15 দিন চিকিৎসার পর অবশেষে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরেন বৃহস্পতি। বাড়ি ফেরার পথে তার প্রাণ দানকারী চিকিৎসক সমরেন্দ্রনাথ রায়কে প্রণাম করতে ভোলেননি তিনি। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। কি হয়েছিল কি? কি চাষ? সবজি চাষ। আচ্ছা, বাগানে ওই পাকা পাকা তুলতে গিয়েই কি কামড়েছিল? চন্দ্রবাবু। চন্দ্রমা সাপ। তারপর কি করলে? তারপর এই ঘরে সেখানে একটা ঘর আছে, ঘরে এসে সেখান থেকে সঙ্গে বেঁধেছি, বেঁধে ছেলেকে ফোন করি। তারপর ওখান বাবা ওখানে কেটে দিয়েছে, ওখানে কেটে দিয়েছিল? কেটে দিয়ে আমি বলি কেটে দিয়ে রক্ত বের করে দিয়েছিল? আমি বলি চলো এবার রাস্তা আমাকে নিয়ে চলো। সে দেখানি করতে হবে। সেখান থেকে আমার কাঁধে হাত দিয়ে তারপরে মানে সুস্থ হলেন কিভাবে? মরে যাচ্ছিলেন নাকি? তারপরে ছেলে এসেছে রাস্তায় স্কুটি করে এনে আবার তখন এখন আমি চলে আসার পরে ডাক্তার দিদিরা বলছে যে কিসে কামড়েছে, আমি চন্দ্র তুমি দেখো চাই হ্যাঁ চেনো সাপটা, আমি হ্যাঁ বলে ডাক্তার স্লাইন দিল, ইঞ্জেকশন দিল, রক্ত নিয়ে বললো বিষ নেই। একটা বিষাক্ত জিনিস কামড়ালো আমাকে, আমার বিষ নেই। খালি বলছে তুমি ঠিক আছে, সবটা চাইনি যে হ্যাঁ আমি ঠিক আছি, আমার কোনো ভয়। তারপর ডাক্তারবাবু কি করলো? পাম্প করেছিল? না, ওটা তো তারপরের দিন। তারপরের দিন যখন পাম্প করে তখন আপনি কি মানে মরার মতো অবস্থা ছিলেন? তখন বাথরুম গিয়েছি, আমি বাথরুম করছি, নামছি বাথরুম থেকে, তার আগে আমি ঘেমে গেছি। ওখানে বলছি জামাই এসেছে, বিন এসেছে, আমার স্বামী এসেছে, আমি ঘেমে যাচ্ছি বলতে বলতে আবার আমার বিনকে বলছি আমি কিছু দেখতে পাচ্ছি না, কেন এতক্ষণ তো আমি ঠিক ছিল। ওই তারপরে আর কী হয়েছে, ওই নেমেছি বেডে থেকে পাহাড়টা বাড়িয়েছি, তারপর আমি কি মনে হয় যে মৃত্যুর মুখ থেকে বেঁচে এসছে? কার জন্য? ডাক্তারবাবুকে। কি বলবেন ডাক্তারবাবুকে? ডাক্তারবাবুকে ভগবান বলল। আজকে এসেছিলেন কেন? আজকে ডাক্তারবাবু আসতে বলেছিল। এখন কি আর অসুবিধা হচ্ছে? পাটা ফুলে আছে। পাটা ফুলে আছে? কতদিন হলো কামড়েছে? 17 দিন। তোমার পুনর্জীবন না আমার আপনার পুনর্জীবন, আপনি না থাকলে আমি বাঁচতাম না, আর আমার জীবন যদি চলে যায় আপনি বাঁচাতে পারতেন। মানে এই ডাক্তারবাবু না থাকলে আর প্রাণ ফিরে পেতেন না? আমার বর দাঁড়িয়ে ভয়েতে একবারই হয়ে গেছে। আমার জামাই ছুটে গিয়ে ডাক্তারবাবুকে দেখতে আনবে, আমার দিন কেঁদে ফেলেছে, ঘুরে আছে আমার কেঁদে। যে চিকিৎসকের হাতে ওই গৃহবধূ ফের নতুন জীবন ফিরে পেলেন, সেই চিকিৎসক জানালেন, এভাবে রোগীকে নতুন করে জীবন ফিরিয়ে দিতে পেরে খুব আনন্দ পেয়েছিলাম। সমরেন্দ্রনাথ রায় চিকিৎসক, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বারুইপুর ব্লক বলা যায়, সেখান থেকে একজন মহিলা সাপের কামড়ের রোগী, চন্দ্রবোড়া সাপের কামড় ছিল, ক্যানিং হাসপাতালে নিয়ে আসে। একটু খারাপ অবস্থায় ছিল রোগীটা,
তারপরে চন্দ্রবড়া সাপের কামড়ের যেসব চিকিৎসা করা হয় সরকারি যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী এবং ক্যানিং হাসপাতালের যে পরম্পরা সেই হিসাবে তার চিকিৎসা শুরু হয়। তারপরে সেই রোগী চিকিৎসায় সাড়া দিয়েছিল, ভালো ছিল, কিন্তু তার 1-2 দিন পরেই হঠাৎ একদিন দুপুরের পরে, সেদিন আমি চিকিৎসায় ছিলাম ক্যানিং হাসপাতালে, হঠাৎ বাড়ির লোক ছুটে আমার কাছে আসে যে রোগী খুব খারাপ। আমি এবং আমার সঙ্গে যারা বিজ্ঞান কর্মীরা ছিল তারা এবং আমাদের সিস্টার বাহিনী বলা যেতে পারে, 3 জন সিস্টার এবং আমাদের পুরো বাহিনী ছুটে যায় তার পাশে। যেয়ে দেখি রোগীটি পেশেন্ট ওই বিছানার নিচে, তার বাড়ির লোক ধরে রেখেছে এবং পেশেন্টের তখন পালস নেই এবং তার প্রচণ্ড ঘাম হচ্ছিল, যেটা শকে চলে যায়, আমরা যেটা ডাক্তারি ভাষায় পরিভাষায় বলি। পেশেন্ট নেই বললেই চলে। তৎক্ষণাৎ তাকে বিছানায় তুলে সিপিআর দেওয়া হয়েছিল, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, পাশাপাশি অন্য মেডিকেশন। উইদিন সেকেন্ড আমার সিস্টাররা ঝাঁপিয়ে পড়ে বলা যেতে পারে এবং রোগী প্রাণ ফিরে পায়। তারপরে তার তাৎক্ষণিক যেসব চিকিৎসা সেগুলো দেওয়ার পরে অন্যান্য চিকিৎসা কন্টিনিউ করা হয়। তারপরে পেশেন্ট আবার ধীরে ধীরে নর্মাল হতে শুরু করে। প্রায় 1 ঘন্টা পর পেশেন্ট নর্মালি কথা বলে, সাড়া দেয় এবং সে তখন খেতে চায়। খুব আনন্দ পেয়েছিলাম, আমি নয় শুধু সবাই, যে একটা রোগী বোধহয় মৃত্যুর হাত থেকে ফিরে এলো। এই ঘটনার পরেই কিন্তু যাকে সাপে কামড়েছিল মানে বৃহস্পতি নস্কর, তিনি কিন্তু ডাক্তার সমরেন্দ্রনাথ রায়কে প্রণাম করতে ভোলেননি, কারণ তার জন্যই তিনি শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পেরেছিলেন। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কি হয়েছিল? কি চাষ? সবজি চাষ। আচ্ছা, বাগানে পাকা পাকা তুলতে গিয়ে কি কামড়েছিল? চন্দ্রবড়া সাপ। তারপর কি করলে? তারপর এই ঘরে সেখানে একটা ঘর আছে, ঘরে এসে সেখান থেকে সঙ্গে বেঁধেছি, বেঁধে ছেলেকে ফোন করি। তারপর ওখান বাবা ওখানে কেটে দিয়েছে, ওখানে কেটে দিয়েছিল? কেটে দিয়ে আমি কেটে দিয়ে রক্ত বের করে দিয়েছিল? আমি বলি চলো এবার রাস্তা আমাকে নিয়ে চলো, সে দেখানি করতে হবে। সেখান থেকে আমার নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।